বিগত আওয়ামী লীগ সরকার ২০১৫ সালে আইন সংশোধন করে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশনের নির্বাচন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত নেয়। তারপর ২০২৪ সাল পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকেই হয়েছে। গেল বছরের ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর স্থানীয় নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন গঠন করা হয়। এই কমিশন চলতি বছরের জানুয়ারিতে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি কর্পোরেশন দলীয় প্রতীকে নির্বাচন না করতে সুপারিশ করেন। বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক দলগুলো এই সুপারিশে একমত পোষণ করেন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে আগামীতে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় মনোনয়ন ব্যবস্থাও। ওই সভায় স্থানীয় সরকারের ৪টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে। এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রেই হবে, সেটা সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ। এবং আপনারা জানেন যে জেলা পরিষদ সরাসরি প্রত্যক্ষ ভোটে যেহেতু নির্বাচিত হয় না, সেখানে প্রতীকের বিষয়টি নেই। স্থানীয় সরকার ব্যবস্থায় ৫টি স্তর রয়েছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদ ৪,৫৮১টি, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৬৪টি জেলা পরিষদ, ৩৩০টি পৌরসভা ও ১২টি সিটি কর্পোরেশন রয়েছে। তবে জেলা পরিষদে কখনোই জনগণের ভোটে সরাসরি নির্বাচন হয়নি। জাহিদ হাসান, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।